ইমান আল্লাহ আলাদা করে ফেলেন। কয়েকদিন আগে বাউলদেরকে নিয়ে বাংলাদেশে একটা আন্দোলন শুরু হয়েছে, জানেন আপনারা? বাউলদেরকে নিয়ে। ও আমার ভাইরা, বাউলদের আকীদা আপনারা জানেন না, অনেক ভয়ঙ্কর। বাউলরা কিন্তু ইমানদার না, তাদের আকীদাগুলো আমি জানি। 50টার উপরে আকীদা বিশ্বাস আমি নোট করেছি। এক একটা ধারণা এমন, এটা যদি কোনো মুসলমান লালন করে সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যাবে। বাউলদের একটা আকীদা হইল কোরআন 30 পারা না 40 পারা, বলেন নাউজুবিল্লাহ। তারা বলে কোরআন নাকি কয় পারা? 40 পারা। কয় মোল্লারা 30 পারার কথা কয়, 10 পারা জানে না। আর বাকি 10 পারা সিনাই এসেছে, ওইটা আমাদের ভিতরে আছে। আমরা নামাজ পড়ি, মোল্লারা জানে না। আমাদের বাতেনি নামাজের কথা ওই 10 পারার মধ্যে আছে, বলেন নাউজুবিল্লাহ। কেউ যদি বলে কোরআন 40 পারা, ঈমান থাকবে? ঈমান থাকবে? বাউলদের একটা কালিমা আছে, লা ইলাহা ইল্লাল্লাহ লালন রাসূলুল্লাহ, নাউজুবিল্লাহ। কি বলে? লালন। বাউলদের আকীদা হলো লালন তাদের নবী, লালন তাদের আকীদা হলো লালন। ফকির লালন শাহ কুষ্টিয়াতে, আমি তার মাজারে গেছি মাহফিলে গিয়া, তার মাজার দেখে আসছি। তার মাজারের মধ্যে ননস্টপ গাঞ্জা টানাটানি চলে, কোনোদিন বন্ধ হয় না। তারা বলে লালন নাকি বাংলার নবী। কেউ যদি লালনকে বাংলার নবী ধারণা করে, তার ঈমান থাকবে? এই শিক্ষিত ভাইয়ের আমার, আজকে আপনাদেরকে একটা মেসেজ দিয়ে দিতে চাই। বেগম রোকেয়া নিয়ে একটা আলোচনা শুরু হয়েছে। বেগম রোকেয়া অনেক আগে বাংলাদেশ থেকে গত হয়ে চলে গেছে। এই নারী শিক্ষিতা নারী ছিলেন, নারীদেরকে শিক্ষার উপরে উঠে দিয়ে গেছেন, নারী স্বাধীনতা নিয়ে নাকি কাজ করেছেন। কিন্তু রোকেয়ার আকীদা বিশ্বাস কিন্তু সহি ছিল না। রোকেয়ার আকীদা বিশ্বাসের কারণে সে কিন্তু মুসলমান ছিল না। আজকে বাংলাদেশের মানুষ একটা বড় অংশ রোকেয়ার পক্ষ নিয়ে নিছে। আপনি কার পক্ষ নিতেছেন আগে চিন্তা করবেন। সকলের পক্ষ নেওয়া যাবে না, যে যাই বললো সেটার পক্ষ নেওয়া যাবে না। আগে চিন্তা করতে হবে, এই জায়গায় সমর্থন করলে আমার ঈমানের মধ্যে ক্ষতি হবে কিনা। যদি এমন হয় এই জায়গায় সমর্থন জানাইলে আমার ঈমান হাতছাড়া হয়ে যাবে, আমি এই জায়গায় নাই। তুমি আমার দলের হও, তুমি আমার এলাকার হও, তুমি আমার গ্রুপের হও। ও আমার ভাইরা, যদি কেউ বলে শরিয়া আইন বাংলাদেশের জন্য প্রযোজ্য না, বর্তমানে কোরআনের শাসন এই দেশে চলবে না, শরিয়া আইন অনেক আগের ছিল, বর্তমানে এটা এবং খাটবে না, কেউ যদি এই কথা বলে, ঈমান থাকবে? ঈমান থাকবে? এই কারণে আমার ভাইরা কথা বলতে সতর্ক। বেগম রোকেয়ার আকীদাগুলো আমি সংক্ষেপে একটু বলে ফেলি, যেহেতু আলোচনা উঠেছে। বেগম রোকেয়ার একটা আকীদা ছিল, বিশ্বাস ছিল, পৃথিবীতে যত ধর্ম আসছে সব ধর্ম নারী জাতিকে ঠকাইছে। নাউজুবিল্লাহ। ধর্ম নারীদেরকে ঠকায়। আরে নারীদের কোনো অধিকার ছিল না, পৃথিবীর মানুষ নারী অধিকার জানতো না। পৃথিবীবাসীর মাঝে সর্বপ্রথম নারীর অধিকার নিয়ে কথা বলেছেন তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। ঠিক কি না? তারা বলে সব ধর্ম নাকি নারীকে ঠকাইছে। সে সব ধর্মের আলোচনা করতে করতে এক জায়গায় গিয়ে বলেন, থেকে ছাপা এই রোকেয়া রচনাবলীর মধ্যে এক জায়গায় আসছে, সে বলে মুসলমানদের মতে আমরা হইলাম পুরুষের অর্ধেক। রোকেয়া বলতেছে, কি বলতেছে? মুসলমানদের মতে আমরা নারীরা হলাম পুরুষের অর্ধেক। কথা থেকে কি বোঝা যায়? সে নিজের মুসলমান মনে করে। কি বলে? মুসলমানদের মতে আমরা পুরুষের অর্ধেক। এরপরে সে নারী জাতিকে লক্ষ্য করে বলে, আপনারা মুহাম্মদীয় আইনে দেখিতে পাইবেন, 395 নম্বর পৃষ্ঠায় আছে। সে বলে, আপনারা মুহাম্মদীয় আইনে দেখিতে পাইবেন যে পৈতৃক সম্পত্তিতে কন্যা পুরুষের অর্ধেক। বলে আমাদের ইসলামী শরীয়তে এই বিধানটা আছে। কি বলেন? আসে না? যে মেয়ে সন্তান ছেলে সন্তানের কত পায়? অর্ধেক পায়। এটা আল্লাহ বলেছেন কোরআনের মধ্যে। বিধানটা কার? আল্লাহ। কেউ যদি এই বিধানের বিপক্ষে কথা বলে, ঈমান থাকবে না চলে যাবে, মুসলমান থাকবে না, মুরতাদ হয়ে যাবে। সে বলতেছে মুহাম্মদীয় আইনে আপনারা দেখিতে পাইবেন যে পৈতৃক সম্পত্তিতে কন্যা হইল পুত্রের অর্ধেক। সে বলে যে এই আইনের মধ্যে পক্ষপাতিত্ব আছে। নাউজুবিল্লাহ। আইনটা কার? আল্লাহ নাকি পুরুষের পক্ষ নিছেন, নারীরে ঠকাইছেন। অথচ পুরুষকে বানাইছেন যে আল্লাহ, নারীকে বানাইছেন কে? নারীকেও আল্লাহ বানিয়েছেন,
পুরুষের জন্য আল্লাহ জান্নাত তৈরি করেছেন, নারীর জন্য আল্লাহ জান্নাত তৈরি করেছেন। পুরুষের জন্য আল্লাহ আখিরাতের পুরস্কার রাখছেন, নারীর জন্য আল্লাহ আখিরাতের পুরস্কার রাখছেন। সে বলে এখানে পক্ষপাতিত্ব আছে। এরপরে সে বলে যদিও আল্লাহ পক্ষপাতিত্ব করছে, কিন্তু মায়েরা কখনো পক্ষপাতিত্ব করে না। বলে যে মা একজন ছেলে সন্তানকে যেমন 10 মাস পেটে লালন ধারণ করে, মেয়ে সন্তানকেও 10 মাস পেটে ধারণ করে। কয় আল্লাহ পক্ষপাতিত্ব করছে, মায়ে পক্ষপাতিত্ব করে নাই। মায়ে যদি পক্ষপাতিত্ব করত তাহলে মেয়ে সন্তানকে 5 মাস রাইখা দুনিয়াতে পাঠাইয়া দিত। এখান থেকে বোঝা যায় মায়ের চাইতে আল্লাহ বেশি পক্ষপাতিত্বকারী। নাউজুবিল্লাহ। এই কথা বললে ঈমান থাকবে? ঈমান থাকবে বলেন? এই কারণে বাংলাদেশের একজন বড় শিক্ষাবিদ, একজন শিক্ষিত ব্যক্তি বেগম রোকেয়ার বিরুদ্ধে কথা বলেছেন। সেই ঈমানদার ছিল না, বেঈমান ছিল। আমরা তাকে সাধুবাদ জানাই। বেগম রোকেয়া দুনিয়া থেকে চলে গেছে, তাকে নিয়ে আমাদের কথা বলা দরকার নাই। কিন্তু বেগম রোকেয়ার কুফুরি আলোচনাগুলো যদি তোমরা আবার সামনে আনো, তখন আমরা বলবো বেগম রোকেয়া যেহেতু বেঈমান ছিল, তার কথাবার্তার মধ্যে যেহেতু ইসলামের বিরোধিতা ছিল, বেগম রোকেয়া এক জায়গায় বলে, এক জায়গায় সে পর্দার বিরোধিতা করে বলে যে যে যত বেশি পর্দা করিয়া ঘরের কোণে পেচকের মতো লুকাইয়া থাকিতে পারবে ধর্মে সে তত ভালো। পর্দা করাটাকে সে পেঁচার সাথে তুলনা করেছে। নাউজুবিল্লাহ। পর্দা নিয়ে ঠাট্টা করলে ঈমান থাকবে, বোরখা নিয়ে ঠাট্টা করলে ঈমান থাকবে, সুন্নত নিয়ে ঠাট্টা করলে ঈমান থাকবে। আমার ভাইরা, যুগ বড় কঠিন চলতেছে। আল্লাহর রাসূল বলেছেন বাদিরু বিল আমালি ফিতানান কাকিতাইল লাইলিল মুজলিম। ও আমার উম্মত, মহা ফিতনা তোমাদের দিকে ধেয়ে আসতেছে। ওই ফিতনার আগে তোমরা ঈমান আমল ঠিক করে ফেলো। এমন একটা জমানা আমার উম্মতের মধ্যে আসবে, ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা। সকালবেলার ঈমানদার ঘুম থেকে ঈমান নিয়ে জাগ্রত হবে, বিকাল হতে হতে ওই ঈমানদার বেঈমান হয়ে যাবে। বিকাল বেলার ইমানদার সকাল হতে হতে বেঈমান হয়ে যাবে। ফেসবুকের মধ্যে কত স্ট্যাটাস পাওয়া যায়, কত লেখা পাওয়া যায়, কত থিওরি পাওয়া যায়, কত আলোচনা পাওয়া যায়। ইসলামের বিভিন্ন বিধান নিয়ে কটাক্ষ করা হয়, ইসলামের জিহাদকে জঙ্গি বলে গালি দেওয়া হয়, ইসলামের কিসাস বিধানকে মধ্যযুগীয় আইন বলা হয়, ইসলামের জিনার শাস্তিকে মধ্যযুগীয় আইন বলা হয়। এগুলো যদি ফেসবুকের মধ্যে কেউ লেখে, নিচে যদি কেউ পজিটিভ কমেন্টস করে, নিচে যদি কেউ লাইক করে, সেও ওই কুফরি কথাটা মেনে নিল। কুফরি কথা বলার কারণে যেমন ঈমান চলে যায়, কুফরি কথায় সমর্থন দেওয়ার কারণেও তেমন ঈমান চলে যায়। ঠিক কিনা?